মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। হয়তো আঙুল তোলাটাই স্বাভাবিক, কিন্তু কোথাও গিয়ে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রীও গত কয়েকদিন আগে বলেছিলেন যে রাজভবনে কিন্তু এখন সুরক্ষিত নয়। আজকে বাংলার কোন জায়গাটা সুরক্ষিত রয়েছে? তৃণমূল বলছে এখানে সুরক্ষিত নয়, বিজেপি বলছে এখানে সুরক্ষিত নয়, জনগণ কোথায় যাবে? শোনো, বাংলাটা সুরক্ষিত আছে বলেই তুমি আমি এখানে স্বাধীনভাবে তর্ক বিতর্ক করতে পারছি। বাংলাটা সুরক্ষিত আছে বলেই বাংলার প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আর যেই ঘটনা চোপড়াতে ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু বিজেপির এই যে প্রতিনিধি হিসাবে রাজ্যপাল তার রাজভবনে যে নৎকারজনক ঘটনাটা ঘটিয়েছে সেটার বিরুদ্ধে কোনো বিজেপির নেতাকে কোনো মন্তব্য করতে দেখেছেন? আজকে এই রাজ্যপাল দিল্লি থেকে চোপড়া চলে যেতে পারে, কিন্তু তিনি তার রাজভবন থেকে বিধানসভায় আসতে পারেন না। দুজন নির্বাচিত বিধায়ককে শপথ আমরা কাউকে কারোর বাবা তুলে প্রত্যেক শুভেন্দুকে গিয়ে শেখান, ওটা শুভেন্দুকে শেখান। জান কথাটা হচ্ছে আইন আমরা মানি না, এই কথাটা বলছেন তো বলিনি, কি করতে? আমি কৌশিক পাতি কথায় আসবো। আজকে বাংলায় তো গণপিটুনির ঘটনা ঘটছে, প্রশাসনের তারা তো দায় বর্তাচ্ছে, কিন্তু প্রশাসন নাকি খুব উদাসীন হয়ে পড়েছে এখন। প্রশাসন একদমই উদাসীন নয়, ঘটনাগুলো ঘটছে একের পর এক ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনার তদন্ত। আজকেও আরিয়াদহ তমলুকে হয়েছে। আজকে যত সংখ্যক মানুষ ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বসবাস করে তত সংখ্যক তো পুলিশ নেই। আজকে বিষয়টা বুঝতে হবে যে কোথাও যদি কোনো একটা ঘটনা ঘটে, পুলিশ মন্ত্রী কি ঘটনা ঘটবার পর পুলিশ মন্ত্রী কত অ্যাকশন নিয়েছে? এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকস্টায় কি সব? মুখ্যমন্ত্রী কেন বক্তব্য যাচ্ছে না? এখন অব্দি এই বিষয় তুমি যদি এই কথা বলো তাহলে অ্যান্টি রোমিও স্কোয়াড হিসাবে বেরিয়ে বিজেপির বাহিনী যখন আজকে ভ্যালেন্টাইন ডেতে যুবক যুবতীদের রাস্তায় নামিয়ে উলঙ্গ করে মারধর করে, যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রমাগত গোরক্ষক বাহিনী রাস্তায় বেরিয়ে অন্য ধর্মের মানুষদের বিরুদ্ধে অত্যাচার করে, তখন সেই রাজ্যের বিজেপির প্রতিনিধিরা, বিজেপির নেতারা, বিজেপির মুখ্যমন্ত্রী, দেশের প্রধান সবথেকে কথা সারা জীবন এই ইস্যুই চলবে যে অন্য রাজ্যে কি হচ্ছে, মানে আমাদের রাজ্যে কেউ দেখা হবে না। সারা জীবন চোখ বুঝিয়ে সব থেকে বলি এই যে কৌশিকদার এই প্রশ্নে আসবো। 2019 সালে রাজভবনে একাধিক বক্তব্য উঠেছিল, তৎকালীন রাজ্যপাল কোনো রকম ভাবেই কিন্তু একটি আইন বিধানসভায় পাশ হয়ে গিয়েছিল এই গণপিটুনি রোধ করার জন্য, তৎকালীন রাজ্যপাল সই করেনি। তাহলে এখন দায় কার বর্তাচ্ছে, তৃণমূলের নাকি সেই তৎকালীন রাজ্যপালের? আমাদের রাজ্যে বিজেপি যেই থেকে ক্ষমতায় এসছে কেন্দ্রে, আমাদের রাজ্যে যে সমস্ত রাজ্যপাল কেন্দ্র সরকার অ্যাপয়েন্টমেন্ট করেছে আমাদের রাজ্যে, তারা এই রাজ্যে বিজেপির প্রতিনিধিত্ব করে। আজকে যে ঘটনা ঘটেছে চোপড়াতে চরম নিন্দা জানাই, এবং আমাদের দলের তরফ থেকে প্রত্যেকজন মুখপাত্র সেই কথা জানিয়েছে, এবং তৎক্ষণাৎ চোপড়া থানার ওসিকে কিন্তু শোকজ করা হয়েছে। আজকে বলো তো, মণিপুরে যখন দীর্ঘদিন ধরে 1 বছরের উপর ধরে নারী নির্যাতন চলছে, আজকে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য শুনেছো? যখন উন্নাও হাতরাস হয়েছে কোনো বিজেপি শীর্ষ নেতৃত্বের বক্তব্য শুনেছো? আর ঘটনাটা যখন পশ্চিমবঙ্গে ঘটেছে, যখন রাজ্য সরকার অ্যাকশন নিয়েছে, তারপরে সারা দেশের বিজেপির যে সমস্ত জাতীয় মুখপাত্র আছে এবং এ রাজ্যের নেতারা যেভাবে বলছে, যখন অ্যান্টি রোমিও স্কোয়াড হিসাবে বিজেপির দলবল, যখন গোরক্ষক বাহিনী অন্য ধর্মের মানুষদের আক্রমণ করেছে, মারধর করেছে, মব লিঞ্চিং করেছে, তখন এ রাজ্যের বিজেপির নেতা নেত্রীরা কোথায় যায়? যখন মণিপুরে একজন নারীকে উলঙ্গ করে তার যৌনাঙ্গে হাত দিতে দিতে অত্যাচার করা হয়, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় যায়? আমি উত্তর নেব। অর্কদা খুব তাৎপর্যপূর্ণভাবেই অমিত শাহ বলছেন যে নতুন ন্যায় সংহিতা আনা হয়েছে, সেখানে এই যে গণপিটুনি তার ক্ষেত্রে কিন্তু 7 বছরের